স্কুল লাইফের কিছু স্মৃতি। আরে তোরা স্কুল যাসনি কেন? স্কুল ছুটি হয়ে গেছে, স্যার ম্যামরা আসছে। ছুটি হয়ে গেছে, তার মানে তো এখন স্যার ম্যামরা আসবে। আর আমরা তো শরীর খারাপের বাহানা করে স্কুলে যাইনি, আর এদিকে খেলছি। স্যার ম্যামরা যদি আমাদের দেখে কাল তো খুব বকবে। পালা পালা, হ্যাঁ চল চল চল। এই দেখ না, ও ক্র্যাকস কিনেছি। আমিও কিনেছি। চল চল, এতে কি গিফট আছে সেটা আগে দেখি। এটা কি? ও বুঝেছি বুঝেছি। এই নে নে, তুই এবার কি পেয়েছিস দেখি। এটা কি বলতো, বুঝতে পারছি না। এই দেখ, এটা একটা ছবি, আর জলে ডোবালে তারপর এই ছবিটা দেখা যাবে। এই দেখ আমার কতগুলো আংটি, আমিও করবো। दिल तो बच्चा है जी, थोड़ा कच्चा है जी, दिल तो बच्चा है जी। এই নব, আমরা ঘুরতে এসে এই যে হোটেলটা আছে, এটা ভুতুরে নয় তো? না না, আমি তো দেখে শুনেই রুম বুক করেছি। এই শোন না, বলছি বেশি রাত করার দরকার নেই, চল আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। অনেক জায়গায় তো এইরকম ভুতুরে হোটেলের ব্যাপারে শুনেছি, খুব ভয় লাগছে। এই নব শোন না, আলোগুলো নিভানোর দরকার নেই, এইভাবেই জ্বলুক। আচ্ছা ঠিক আছে। যাই ঘুমানোর চেষ্টা করি। ও বাবা, কাঁচের জানালা, ওখানে যদি ভূত এসে দাঁড়িয়ে থাকে। এই নব, বলছি কাঁচের সামনে পর্দাগুলো ভালো করে টেনে দে না, যেন বাইরের কিছু না দেখা যায়। আচ্ছা ঠিক আছে। বাথরুমের কলটা কি চলছে মনে হচ্ছে, নাকি আমার মনের ভুল? রাম 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 রাম। কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে ভূত না কাছে আসতে পারে। বলছি তোর কাছে গীতা বা কিছু আছে? না নেই। তাহলে একটু হনুমান চালিসা বা হরিনাম চালিয়ে দে না। ভাই, আমি দেখলাম বাবা এখন ঘুমোচ্ছে। চল লুকিয়ে লুকিয়ে বাবার সাইকেলটা নিয়ে গিয়ে দুজনে মিলে সাইকেল চালানো শিখবো। হ্যাঁ চল 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 চল। ভাই তুই একবার চালাবি, আমি একবার চালাবো কিন্তু। এই দেখ, পা তুলে নিয়েছি, পা তুলে নিয়েছি। দিদি এই দেখ, আমি ফুল প্যাডেল করব। এই দেখ, আমি সাইকেলের পেছনে বসে চালাচ্ছি। নে দিদি তুই বস, আমি তোকে নিয়ে চালাবো। চালাতে পারবি? হ্যাঁ হ্যাঁ। दिल तो बच्चा है जी। এই দেখ রিয়া, এই দেখ। দেখলি কেমন বেলুন ফোলালা? আমাকেও একটা দে, আমিও করি। দিচ্ছি। দেখলি আমার কতটা বড় হলো? তার ভুল হয়ে গেছে। তোরা তো বুঝ হয়ে গেল। জগিতে নিয়েছি। তুই ছিটে ফেলেছিস? হায়, এবার কি হবে? বাবুল গাম ঘিটে নিয়ে একদম ভালো না, পেটে গিয়ে নাড়ি ভুড়ির সাথে জড়িয়ে যায়। এবার তুই মরে যাবি। এবার কি হবে আমার? আমি মরে যাব। বারবার বারণ করলাম এইরকম একটা শুভ দিনে কালো ডেকোরেশন করিস না, কিন্তু কে শোনে কার কথা? উফ, মোমবাতি জ্বাললেই তো হয়েছে তো, এগুলো জ্বালার কি আছে? আমি ফোনে দেখেছি মাঝে মাঝে এগুলো বাস্ট করে।
কেন ফাটায় কে জানে, ঘরটা পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। আরে আরে অত স্প্রে দিস না, কেকে পড়ছে, কেকটা নষ্ট হয়ে যাবে আর কেউ খেতেই পারবে না। এই মানু, এইভাবে এতজনকে খাইয়ে পারবি না, তুই কেকটা আমাকে দে, আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, তুই বাড়িতে করে দিয়ে দিবি। উফ মানু, এসব ফটো তোলাতুলি পরে করবি, রাত হয়ে যাচ্ছে তো, তোর বন্ধুদেরকে নিয়ে চল, খেতে দিতে হবে তো। এই মানু, আরে এই মানু, ধুর কে শোনে কার কথা, যা তো। একটি শহরে ইতিহাস নিয়ে চর্চা। স্যার এখনো আসছে না কেন বলতো? জানি না রে, এই স্যার যেই পড়াটা দিয়েছিল তোর মুখস্থ হবে, আমারও তো কিছুতে মুখস্থই হচ্ছে না। স্যার বলেছে আজ পড়া না পারলে রাস্তায় কান ধরে উঠবোস খাওয়াবে। যা বড় পড়া, মুখস্থই হচ্ছে না। আচ্ছা চুপ চুপ, নে পড়াটা মুখস্থ করি। একটি ওই তোদের টিউশন টিচার ফোন করেছিল, ওনার শরীর খারাপ, আজ আসবে না। কলিজায় বাজে বল তাক দুমা দুম ধুম রে, আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে। আজ পড়াচ্ছে না, ছুটি জমি, আজ বিকেলে খেলবো। মেয়েরা বাপের বাড়ি যাওয়ার সময় যা করে। ভোর 3টে বেজে গেল, আমরা কখন রেডি হব, কখন যাব? কি গো বলছি, ওঠো ওঠো ওঠো। কি গো উঠবে তো, 4টে বেজে গেল। ওঠো না 5টা বাজে, দেখো তো টাইম কেন? ওঠো, তোমাদের আরো তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল, কত দেরি হয়ে গেল, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে তো বলো। একটু তাড়াতাড়ি হাঁটো, আস্তে আস্তে হাঁটলে চলবে না, তাড়াতাড়ি চলো। এবার দেখো বাপের বাড়ি থেকে আসার সময় হলে মেয়েরা যা করে। ও বাড়ি যাবে না? যাবো, এত তাড়া কিসের? যাচ্ছি, দাঁড়াও না, যাচ্ছি, দাঁড়াও না, যাচ্ছি। হাঁটছে দেখো, পায়ের গতি যেন এগোচ্ছেই না। কাজের সময় কোনো জিনিস পাই না, এ আবার ঘর অন্ধকার করে রেখেছে কেন? কেমন রাগটা ধরে বল, রান্না করবো বলে হলুদের ডিবে খুঁজে খুঁজে মরছি আর ও এখানে ঢং করছে। এই বাবু, রান্নাঘরে দেখলাম কাঁচের গ্লাসটা ভাঙা, কে ভেঙেছে? ট্রেন্ডিং রিলসটা বানাতে গিয়ে না ভেঙে গেছে। ট্রেন্ডিং রিলস বানানো? উফ, এই ছাতার মাথা কাল থেকে কানের কাছে একই মিউজিক বাজিয়ে যাচ্ছে। এই ফোনটা দেখি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। ও, এটা স্বপ্ন ছিল। ধুর বাবা, স্বপ্নে ওই রিলসটা আমার পিছু ছাড়ছে না। নে দেখা যাক কার বেলুন সব থেকে বেশি ফোলে। আচ্ছা ঠিক আছে। এ বাবা, তোর ফেটে গেল। যা, তোর ফেটে গেল। ধুর, তো কি হয়েছে, দেখবি আমি কেমন বেলুন দিয়ে চুটকি করব। এই দেখ, এটা কার মাথায় ফাটাবো বা। তাহলে আমিও করব। আমিও এরকম করব। এই দেখ আমার কয়টুখানি হয়েছে। এই দেখ কত বড় চুটকি বেলুন হয়েছে রে। এই দেখ আমারও কত বড় হয়েছে। जी दिल तो बच्चा है जी। বলছি দুটো ডিম দাও তো, আর একটা টপ বিস্কুট দেবে। না গো, টপ বিস্কুট হবে না। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা নিয়ে নাও।
আচ্ছা, এই দোকানে যেহেতু বিস্কুটটা নেই, আমাকে তো এখন অন্য দোকানে যেতে হবে। কিন্তু এই দোকান থেকে তো আমার ডিমটা কেনা হয়ে গেছে, এই ডিমটা হাতে করে কি অন্য দোকানে যাওয়া উচিত হবে? দোকানদার কিছু ভাববে না? আচ্ছা ধরি এই ডিমটা নিয়ে আমি অন্য দোকানে গেলাম, কিন্তু সেই দোকানদারটা দেখে যদি বলে যে যেই দোকান থেকে জিনিস কিনেছি সেই দোকানেই যা, তোকে আর আমি মাল দেবো না, তখন কি হবে? দূর বাবা, ভাল লাগে না, কি যে করি। যাই, এই ডিমটা আমি লুকিয়ে নিই, তাহলে কেউ দেখতেও পাবে না আর কেউ কিছু জিজ্ঞাসাও করবে না। যাই, লুকিয়ে নিয়ে অন্য দোকানে যাই।